আসসালামু আলাইকুম গাইস। দেখেন আজকে আমার হাজবেন্ডের বার্থডে ছিল আর তার বার্থডে উপলক্ষে আমি একটা ছোট্ট আয়োজন করছি। তাকে দিয়ে আমি একটা হ্যাপি বার্থডে কেক নিয়ে আসছি। কেকটা বাসায় আনার পরে দেখলাম যে এখানে ওরা লিখতে ভুলে গেছিল, তাই আমি নিজেই, ওনারা একটা কোন দিয়ে দিয়েছে, তাই আমি নিজের হাতে সুন্দর করে লিখে নিয়েছি। দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার লেখাগুলো কেমন হয়েছে। আর এদিক দিয়ে আমি ঘরটা সাজানোর জন্য কিছু বেলুন ফুলিয়ে নিয়েছি, আর এতগুলো বেলুন আমি একেই ফুলিয়েছি। আর এই যে দেখেন আমার ছেলে অনেক আনন্দ করতেছে বেলুনগুলো নিয়ে, সে অনেক খুশি বেলুনগুলো পেয়ে। আমি আমার ঘরটা সাজানোর পরে এই যে দেখেন রাত্রের ভিউটা কেমন লেগেছে, লাইটিং করা হয়ে গেছে। আমি এখন ল্যাপটপে একটা গান ছেড়ে কিছু কাজ করব। এই যে দেখেন রাতের ভিউটা লাইটিং করা হয়ে গেছে, ঘরের মধ্যে কেমন লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে ঘরটা। ওই দিক দিয়ে আমি রান্নাও করতেছি, আবার ঘরটাও সাজাইতেছি। এই যে দেখেন আমি লাইট জ্বালিয়ে দিয়েছি ঘরটা সাজানোর পরে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। আর এদিক দিয়ে এখন আমি রেডি হব, শাড়ি, আমার হাজবেন্ড বলতেছে শাড়ি পরার জন্য, আমি শাড়ি পরবো। আমার ননদও চলে আসছে, এখন ও আমার হেল্প করবে। এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে হাসতেছে। আর এই যে দেখেন আমাদের একজন গেস্ট আসছে বাসায়, ওই যে উনি বসে রয়েছে কাঠের উপরে। আর এই যে আমার মা এখানে বসে রয়েছে। এই যে দেখেন এটা আমাদের কম্পিউটার সেট। এই যে আমি শাড়ি পরতে পারি না, তাই আমার ননদ আমাকে হেল্প করতেছে। ও তেমনটা পারে না, কিন্তু যতটুকু পারে আমাকে হেল্প করতেছে। আর এই যে আমার হাজব্যান্ড ভিডিও করতেছে, ও অলরেডি রেডি হয়ে গেছে। আরও দুইজন গেস্ট আসার কথা ছিল, আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি। হাজব্যান্ড ভিডিও করতেছে, ওর ভিডিও করা শেষ হয় নাই, ও রেডি হয়েছে। এখন আমার রেডি হওয়া শেষ হয় নাই, বাকি আছে কিছুটা। আমি রেডি হওয়ার পরে আমি আমার ছেলেকে রেডি করাবো। এই যে ও খেলা করতেছে, ও মানে রেডি হইতে চাইতেছে না, ওর জামা কাপড় পরতে একদমই ভালো লাগে না, তাই ওরা আমি অনেক কষ্ট করে রেডি করালাম। এই যে দেখেন আমরা রেডি হয়ে গেছি। এখন এই যে আমাদের দুজন গেস্ট আসার কথা ছিল, তারাও চলে এসছে। হচ্ছে আমার ননদ, মামা শ্বশুরের মেয়ে, আরেকজন হচ্ছে আমার নানু, ওরা দুজন চলে আসছে অলরেডি। এই যে আমার এখানে একজন শাশি শাশুড়িও চলে এসছে। এই যে আমাদের সবাই চলে আসছে। এখন হচ্ছে আমরা কিছু ফটো শুট করব। ফটো শুট করার পরে আমরা চলে যাব কেক কাটতে। কেক কাটতে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু আনন্দ করব। এখন এই যে দেখেন আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। এখন আমার ননদ হচ্ছে একটু মজা করতেছে আমার সাথে, তাকে আমি একটা গ্লাস দিলাম। এই যে দেখেন ও শাড়ির সাথে ম্যাচিং হওয়াতে অনেক খুশি হয়েছে, অনেক আনন্দ পাইতেছে। এই যে দেখেন ও আবার আয়নার মধ্যে দেখতেছে ওরে কেমন লাগতেছে। এই দেখেন আমার দেবর আবির, ও রেডি হয়ে গেছে। এই যে এদিকে আলিফ তার বাবার কুলে উঠছে, তার আন্টি তার জন্য একটা চিপস নিয়ে আসছে, ওইটা ওর অনেক পছন্দ, তাই ও অনেক খুশি হয়েছে। আলিফকে এখন ওর বাবা নিচে নামিয়ে দিয়েছে, আর ও এখন চিপসটা খাবে, তাই একটু চেষ্টা করতেছে ছিঁড়ার জন্য, কিন্তু ও পারতেছে না। আমরাও হয়তো এভাবে চেষ্টা করতাম ছোটবেলা কোনো কিছু হাতে পেলে খাওয়ার জন্য। এদিকে আমি আলিফের সাথে একটু দুষ্টামি করতেছি, ওকে জিজ্ঞেস করতেছি দেখো বাবা আমাকে কেমন লাগতেছে। দেন এখন আমরা চলে যাব সবাই ফটোশুট করতে। এই যে দেখেন আমরা সবাই এক হয়ে এখন কিছু পিক তুলে নিব। দেখেন সবাই অনেক আনন্দ করতেছি। এই যে দেখেন আমরা এখানে সবাই উপস্থিত আছি, এখন এক এক করে আমরা সবাই চলে যাব। দেখেন আমাদের ছোট্ট একটা আয়োজনে অনেকজন হয়ে গেছে, আমাদের অনেক সদস্য হয়ে গেছে। এই যে দেখেন আলিফকে তার দাদু কুলে নিয়ে বের হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আলিফের দাদা। আমাদের পিক তোলা শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাব কেকটা নিয়ে আসার জন্য। আর একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে আনন্দের দিনে আমি আমার পায়ে অনেকটা ব্যথা পেয়েছি। এই যে দেখেন আমি ফ্রিজ থেকে কেকটা নিয়ে আসছি, এখন আমরা কেক কাটতে চলে যাব। এখন কেকটা কাটার সুবিধার্থে আমি হচ্ছে বক্সের পিনগুলা খুলে নেব। আর এই ডিসেম্বরে কাদের জন্মদিন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় করবেন নাকি অন্য কোনো জায়গায় করবেন অবশ্যই ভিডিও করে আমাদের কাছে শেয়ার করে দিবেন। এখন আমি ছোট ছোট মোমবাতি দিয়ে কেকটাকে সাজিয়ে নেব। আর আমাকে এই যে দেখেন মিমাফু হেল্প করতেছে, ও ছোট ছোট মোমবাতিগুলো একটু জ্বালিয়ে নিচ্ছে। জ্বালিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা কেকটা কাটবো। আমি এত বড় করে একটা আয়োজন করি নাই, তার জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে এত ছোট একটা কেক নিয়ে আসছি, আমি কাউকে বলি নাই, তার জন্য আমি এই ছোট্ট একটা কেক নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা চলে যাব কেক কাটতে। সবাই বলতেছে আলিফের আব্বুকে যে কেকটা কাটার জন্য। এই যে দেখেন আমরা স্প্রে করতেছে একজনে। এখন হচ্ছে আলিফের আব্বু মোমবাতিগুলো নিভিয়ে দিবে। আর হচ্ছে এই যে দেখেন ওরা দুষ্টামি করছে। চলুন তাহলে আমরা চলে যাই কেক কাটতে। Happy birthday to you. Happy birthday.
আবারও চলে আসছি। এখন দেখেন ওই যে আমার আম্মু সবাইকে কেক খাওয়াই দিতেছে। এই যে এখন আমাকে খাওয়াই দিতেছে, আলিফকে খাওয়াই দিতেছে এবং আবিরকে খাওয়াই দিতেছে, নানুকে খাওয়াই দিতেছে, সবাইকে কেক খাওয়াই দিতেছে আমার আম্মু। এই যে এখন আমার শ্বশুরকে কেক খাওয়াই দিতেছে, তারপরে হচ্ছে তার জাল রে কেক খাওয়াই দিতেছে। গ্রামের বাসায় তো মহিলারা জাল বলে, তাই আমিও বললাম, আপনারা কিছু মনে করবেন না। এই যে এখন নাদিরার কেক খাওয়াই দিছে। এই যে এখন হচ্ছে মিম আপু তার ভাইয়ের গালে একটু কেক থেকে ক্রিম নিয়ে ভরায় দিল, আমাকে দিল, নাদিরাকে দিল, এই যে দেখেন আলিফকে দিল, আবারও ও আমার গালে ক্রিম ভরায় দিল। আর ওর ফুফুকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু পারে নাই। এখন হচ্ছে আমার হাজবেন্ড তার একজন বন্ধু আসছে, তার জন্য একটু কেক নিয়ে গেছে, ওই যে ওনাকে খাওয়াই দিতেছে। উনি হচ্ছে আমার হাজবেন্ডকে খাওয়াই দিল। তারপরে হচ্ছে মিমাফু সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, ও আমাদেরকে ডাকতেছে যে ভাবি এদিকে আসেন। এই যে দেখেন আমরা চলে গেলাম সেলফি নেওয়ার জন্য, কিন্তু ওর সেলফি নেওয়াতে আমিই নাই। ওই যে দেখেন আমি ওই পাশে চলে গেলাম। তারপরে দেখলাম যে আমার শাশুড়ি মাকেও একটু ক্রিম ভরা দিলই লাস্ট পর্যন্ত। এখন আমরা চলে যাব খাবার দাবারে। এই যে দেখেন আলিফ অনেক কান্না করতেছিল জামা কাপড় খোলার জন্য, তাই আমি ওর জামা কাপড়গুলো খুলে নিলাম। আমি তেমন কিছু রান্না করতে পারি নাই, শুধু অল্প কিছু আয়োজন করছি, তাই এত কিছু রান্না করি নাই। বিরিয়ানি রান্না করেছি, কয়েকটা পাকোড়া বানিয়েছি। এখন আমরা চলে যাব খাবার দাবারে। খাবারটা অনেক টেস্ট হয়েছে সবাই বলতেছে। আর আমি মনে মনে ভাবছিলাম যে আজকে খাবারটা যদি একটু টেস্ট হইতো তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম, কারণ আমি এত বেশি রান্না পারি না, তবুও মাঝে মাঝে ট্রাই করি ভালো কিছু খাওয়ানোর জন্য। তাই আজকে স্পেশাল দিনে আমি একটু ভালো করেই রান্না করেছি। আর সবাই যখন বলতেছে যে খাবারটা অনেক ভালো হয়েছে, তখন নিজের মনটাও একটু আনন্দে ভরে গেল। আর ভাবলাম যাই হোক আমার রান্নাটা তাহলে সার্থক হয়েছে। খাটের উপরে সবাই আটে না, তাই অনেকে নিচে বসছে। আর এই যে দেখেন আমরা সবাই মিলে খাবারটা খাইতেছি। তো গাইস আমি আজকে ফার্স্ট বয়স দিছি, অবশ্যই অনেক ভুল হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের পেজটা ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।